সাদাকে মিক্স আপ করব বা সাদা রং যুক্ত করব তখন কি হবে? তখন এটা কি হবে? টিন্স। এবং যখন যখন আমরা কোন পিওর কালার বা হিউ এর সাথে কি গ্রে কালার যুক্ত করব তখন তা কি হালকা তাকে বলবে কি? টোনস। আপনারা চাইলে লিখতে পারেন। এর পরবর্তী স্টেপটা আমরা যখন কি করব? আমরা যখন হিউ এর সাথে কালো যুক্ত করব বা ব্ল্যাক কালার যুক্ত করব তখন কি? তখন সেটাকে বলবে শেড। আমরা সচরাচর দেখা যায় নরমাল কোন ডিজাইনার বা দোকানে গেলে আমরা শুনি কি যে ওরা টিন্স কেও বলে কি শেডই বলতে থাকে। শেড মানে হচ্ছে ছায়া। এবং ছায়ার শেড তৈরি হয় কিভাবে? ব্ল্যাক কালারের সমন্বয়ে, ব্ল্যাক যুক্ত করলে। এখন আপনাকে আমাদের বাংলাদেশের ডিজাইনারদের এক সমস্যা, তারা টিন্স, টোন এবং শেড কি তারা বুঝে না। তারা সকল কিছুকে বুঝে কি এক কথায় শেড। তারা দেখবেন তাদের বানানো প্রয়োজন, একটু উজ্জ্বল করা প্রয়োজন বা সাদা যুক্ত করা প্রয়োজন, টিন্স অ্যাড করা প্রয়োজন, তারা বলতেছে একটু শ্যাডো যুক্ত করেন বা একটু শেডস যুক্ত করেন। এটা কিন্তু একদম ভুল। কারণ শেড যুক্ত করলে কি হবে? আমার কালার থেকে শেড যখন যুক্ত করব, দেখেন আমার পিওর কালার থেকে সে কি হচ্ছে? কালোর দিকে ধাবিত হচ্ছে, ব্ল্যাক কালারের দিকে কি যাচ্ছে। আর আমি যখন টিন্স বলবো তখন কি? তখন বাইরের দেশের ডিজাইনাররা কিন্তু আপনাকে যখন কাজ করবেন তখন বলে দিবে। যদি দেখেন আপনারা ডিজাইন করার পর কোনো কালার তাদের কারেকশনের প্রয়োজন, ওনারা কিন্তু বলবে আপনি এটাকে কালারটা আরো টিন্স কয়েকটা ভার্সন আমাকে সাবমিট করেন। তখন টিন্স আপনাকে বুঝতে হবে। আপনি যদি টিন্স না বুঝেন তাহলে কি পারবেন টিন্স অ্যাড করতে? তাহলে টিন্স কি? কোন হিউ বা পিওর কালারের সাথে কি সাদা যুক্ত করা, মানে উজ্জ্বল কালার যুক্ত করা। দেখেন আস্তে আস্তে কি হচ্ছে? একটু সাদার দিকে ধাবিত হচ্ছে। দেখছেন? এটুকু ক্লিয়ার? চাইলে এটা লিখে রাখতে পারেন। স্যার দিয়ে দিবেন না স্যার এটা? হ্যাঁ, আমি স্লাইডারটাও আপনাদের গ্রুপে দিয়ে দিব, যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। ওকে, তাহলে এটুকু ক্লিয়ার কিভাবে ব্রাইটনেস বাড়ে এবং ব্রাইটনেস কমে। এবং যখন সাদা যুক্ত করতেছেন তখন এখানে কি আছে বলেন? সাদা হোয়াইট হোয়াইট তো আছে। এখানে কি আছে? এখানে লাইট আছে। ব্রাইটনেস এর কথা বলতেছি, উজ্জ্বলতা। লাইট আছে, রাইট? জি। এবং যখন আমি ব্ল্যাকের কথা বলতেছি বা শেডস যুক্ত করতেছি, এখানে কি ব্ল্যাক অন্ধকারাচ্ছন্ন বা এখানে লাইটের উপস্থিতি আছে না নাই? নাই। তাহলে ক্লিয়ার এটুকু? তাহলে যখন লাইটের উপস্থিতি থাকবে না তখন কি হবে? অন্ধকারাচ্ছন্ন বা ব্ল্যাক কালো হবে। এবং যখন লাইটের উপস্থিতি থাকবে তখন কি হবে? কালারটা আস্তে আস্তে কি লাইট বা হোয়াইট কালার সাদা সাদার দিকে যাবে। এবং এটা কি হবে? উজ্জ্বল নাকি অনুজ্জ্বল বলেন তো? উজ্জ্বল। তখন আমরা সাদার দিকে যখন যাব বা লাইটের উপস্থিতির দিকে যখন যাব তখন কালারটাকে কি দেখব? উজ্জ্বলতা, উজ্জ্বল দেখব। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার? সবাই বুঝতেছেন? বাস 2 মিনিট রেস্ট নেবেন। আচ্ছা, তারপর এই পাশে দেখেন এখানে একটা স্লাইডার আছে। আমরা কি পড়ছি? স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস, রাইট? তাহলে আমি এটা দেখানোর জন্য একটু ফটোশপটা ওপেন করি আর একটু ক্লিয়ার প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আপনারা কি ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন? স্যার দেখাইছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ? ফটোশপ দেখায়নি। শুধু ইমেজের কাজ। এটা দেখাইছে। ওকে, আচ্ছা, তাহলে এই হচ্ছে ফটোশপ, রাইট? তাহলে দেখেন আমরা কালার নিতে হলে যেতে হয় কোথায়? কোথায় যাব? আমরা কোথায় যেতে পারি? এই কালার থেকে, তাই না? আমরা কালার পিকারে যেতে পারি, রাইট? কালার পিকার থেকে তো আমরা কালার নিতে পারি। কালার পিকার থেকে কালার নিতে পারি না? তাহলে এই যে আমি এতক্ষণ কালার নিয়ে কথা বললাম, হিউ, স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস, বা কি ব্রাইটনেস এর আরেকটা হচ্ছে ওই নাম আছে, ওটা হচ্ছে ভ্যালোস। এটাকে বলে ভ্যালোস। অনেক সময় অনেক জায়গায় ভ্যালোস থাকতে পারে, যদি ব্রাইটনেস না থাকে সেক্ষেত্রে ভ্যালোস কথাটা লেখা থাকবে।
যদি এরকম কোনো সফটওয়্যারে লেখা থাকে ভ্যালুস গিয়ে পান, সেক্ষেত্রে কি ওইটা একটু চেক করে দেখবেন যে ওইটাতে কি ব্রাইটনেস আপ ডাউন হচ্ছে কিনা। ওকে, তাহলে আমরা যদি কোনো কিছুতে কি রং দিতে হয় তাহলে আমরা কালার পিকারে যাব, রাইট? কালার পিকার থেকে তো আমরা রং সিলেক্ট করে থাকি বা পিক করে থাকি। তাহলে যদি আমি দেখেন সে ইতে কি ছিল, ও ইলাস্ট্রেটরে ছিল হচ্ছে ফিল কালার এবং স্ট্রোক কালার, তাই না? এখানে হচ্ছে ফটোশপে দেখেন একটু সেট কি ফরগ্রাউন্ড কালার এবং সেট ব্যাকগ্রাউন্ড কালার, দুইটা নামে। আচ্ছা, এই দুই জায়গাতে ক্লিক করলে কি হবে, কালার পিকারটা চলে আসবে। এখন এই যে একটা স্লাইডার, এটাকে বলেন, এটা বলেন তো কোথায় লিখছেন স্লাইডারটা? এই যে স্লাইডারটা হ্যাঁ হিউ কালার, কোথায় লিখছেন? হিউ হিউতে কিভাবে ছিল? হিউ কালার, এই যে হিউ, তাই না? এটাকে যদি আমি উল্টাই ফেলি, রোটেট করি, তাহলে এই রোটেট করে ফেললে যদি এটা মানে সোজা এখন আছে কি